মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব কৌরব সর্বাধিনায়ক কর্ণতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। দ্রোণাচার্যের মৃত্যুতে অশ্বত্থামা ক্রুদ্ধ হয়ে নারায়ণাস্ত্র মোচন করলেন। কৃষ্ণের উপস্থিত বুদ্ধিতে অব্যর্থ নারায়ণাস্ত্রের প্রভাব থেকে রক্ষা পেল পাণ্ডব পক্ষ। গুরু দ্রোণের মৃত্যুর পর কৌরব সর্বাধিনায়কের পদ এখন শূন্য। সকলের অভিমত নিয়ে মিত্র কর্ণকে সেই গুরুভার অর্পণ করলেন যুবরাজ দুর্যোধন। কর্ণ আর দুর্যোধনের স্তুতিতে প্রসন্ন হয়ে অঙ্গরাজের সারথীর পদ অলঙ্কৃত করলেন মদ্ররাজ শল্য। তারপর কি হলো? সূর্যোদয়ের সাথে কুরুক্ষেত্রের যুদ্ধে ১৭ দিনের যুদ্ধ আরম্ভ হলো। কৌরব সর্বাধিনায়ক অঙ্গরাজ কর্ণ নিজের বিজয় ধনু হাতে নিয়ে রথে আসীন হলেন। সারথীর আসনে বসা মহারাজ শল্যকে উদ্দেশ্য করে বললেন কর্ণ, হে মহাবাহু, রথ চালনা করুন। আজ এই রণাঙ্গন আমার পরম বিক্রম দেখবে। ভীম, অর্জুন, নকুল আর সহদেবকে পরাস্ত করে যুধিষ্ঠিরকে বন্দি করব আজই এই যুদ্ধের পরিসমাপ্তি করব আমি। চলুন মদ্ররাজ, বিলম্ব করবেন না। দাঁড়াও অঙ্গরাজ, তুমি যুদ্ধের জন্য এত উতলা কেন হচ্ছ? ব্যঙ্গের হাসি হেসে বললেন শল্য। যে সামর্থ্যের মিথ্যা দম্ভ তুমি প্রকাশ করছো, অর্জুনের সম্মুখীন হলে সেই সামর্থ্য তোমার থাকবে তো? আর শুধু যে এই প্রথমবার তুমি অর্জুনের সম্মুখীন হতে চলেছ এও তো সত্য নয়। এর আগেও বহুবার তোমরা দুইজনে দ্বন্দ্ব করেছ, আর তুমি ভীত মেষ শাবকের ন্যায় পৃষ্ঠ প্রদর্শন করেছ। অর্জুন যখন ষড়জালে আকাশ অন্ধকার করে দেবে, তখন তোমার মুখ থেকে এইরূপ আত্মগর্বের কথা আর নির্গত হবে না। শল্যের তীব্র ব্যঙ্গকে অগ্রাহ্য করে কর্ণ বললেন, যোদ্ধার সামর্থ্য যুদ্ধক্ষেত্রে বোঝা যায় মদ্ররাজ। আপনি আমাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে চলুন। শল্য আর কর্ণকে কোনো কথা না বলে তার রথকে যুদ্ধক্ষেত্রে নিয়ে চললেন। কর্ণকে যুদ্ধযাত্রা করতে দেখে কৌরব সৈন্যের মধ্যে হর্ষের উল্লাস ও জয়ধ্বনি উঠল। কিন্তু চারিদিকে বিবিধ দুর্লক্ষণ দেখা দিতে লাগল। কর্ণের রথের অশ্বগুলি বেশ কয়েকবার পদস্খলিত হলো, কিন্তু কৌরবগণ এই সকল দুর্লক্ষণকে কোনোই গুরুত্ব দিলেন না। কর্ণ দম্ভভরে বললেন, শুনতে পাচ্ছেন মদ্ররাজ? দেখুন আমার সেনাপতিত্বে বরণ হওয়ার পর আমার পক্ষের সৈন্যগণ কিরূপ বিজয় উল্লাস ব্যক্ত করছে। আমি মৃত্যুকে ভয় করি না। আমার এই ধনু হাতে থাকলে আমি স্বয়ং দেবরাজ ইন্দ্রকেও ভয় করি না। কর্ম সর্বদাই অনিত্য। এই জগতে কোনো কিছুই চিরস্থায়ী হয় না। আপনি সত্বর পাঞ্চাল আর সৃঞ্জয় বাহিনীর দিকে রথ নিয়ে চলুন। আজ ওদের বিনাশ করেই আমার জয়যাত্রা শুরু করব। কিন্তু অঙ্গরাজ, তুমি ভুলে যেও না যে পাঞ্চাল আর সৃঞ্জয় সৈন্যদের নিপীড়ন করতে গেলে স্বয়ং ধনঞ্জয় তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। অর্জুনের প্রতিকার তুমি করতে পারবে তো? জিজ্ঞাসা করলেন শল্য। জন্মাবধি তোমার শরীরে যে কবচ কুণ্ডল ছিল তা দেবরাজ হরণ করে নিয়েছেন। তোমার অমোঘ শক্তি অস্ত্র আর নেই। যে দিব্য অস্ত্রের গর্ব তুমি করছো তার বহুগুণ বেশি সামর্থ্য রাখে অর্জুন। ওহে মূর্খ, অর্জুন পাশুপতাস্ত্রের অধিকারী। এখনও তুমি ভাবছো যে ওকে তুমি সম্মুখ সমরে হারাতে পারবেন? অর্জুন মহাবীর হতে পারেন, কিন্তু আমার সামর্থ্য কিছু কম নয় মদ্ররাজ। বেশ, আজ যুদ্ধ হোক। আমি হয় অর্জুনকে নিধন করব, নয় যদি ভাগ্য বিমুখ হয় তাহলে অর্জুনের হস্তে নিহত হয়ে স্বর্গে গমন করব, বললেন কর্ণ। আরে থামো, কোথায় পাণ্ডুপুত্র অর্জুন আর কোথায় তোমার মতো বাক্যবীর? শ্লেষের হাসি হেসে বললেন শল্য। অর্জুন স্বয়ং মহাদেবের সাথে দ্বন্দ্ব করে তার আশীর্বাদ ধন্য হয়েছে। যাদব শ্রেষ্ঠ বলরাম আর কৃষ্ণের ভগিনী সুভদ্রাকে হরণ করে বিবাহ করেছে সে। স্বয়ং দেবরাজের কাছে বিভিন্ন দিব্যাস্ত্রের শিক্ষা লাভ করেছে। তুমি কি করেছো হে মূর্খ সম্রাট? যখন গন্ধর্বদের হাতে তোমার মিত্র দুর্যোধন নিগৃহীত হলো, তুমি তখন যুদ্ধক্ষেত্র থেকে দূরে লুকিয়ে বসেছিলে। তখন দুর্যোধনকে উদ্ধার কে করেছিল? অর্জুন। মনে করো অঙ্গরাজ, যখন তুমি দুর্যোধনের সাথে মৎস্যরাজ্যের গোধন হরণ করতে গিয়েছিলে, তখন একা অর্জুন তোমাদের সকল মহারথীকে বাধা দিয়েছিল। ওকে তখনও পরাস্ত করতে পারোনি, এখনও পারবে না। আমি বলি শোনো, তুমি এই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো, তাহলেই তোমার প্রাণ রক্ষা হবে। থামুন মদ্ররাজ,
আপনি কৌরব পক্ষের মহারথী তথা আমার সারথী হয়ে অর্জুনের গুণকীর্তন কেনই বা করছেন? সে আপনার ভাগিনেও বলে, তাই কি? বেশ, আজ যুদ্ধে অর্জুন যদি আমাকে পরাস্ত করতে পারে তবেই আপনার প্রশংসা সার্থক হবে, কিন্তু সেই সুখ আমি আপনাকে পেতে দেব না। এখন রথ আগে নিয়ে চলুন, বিরক্ত হয়ে বললেন কর্ণ। শল্য আর কিছু না বলে রথ এগিয়ে নিয়ে চললেন। মনে মনে পরিতৃপ্তির হাসি আসলেন শল্য। যেই রকম রোগ তার সেই রকম ঔষধি। পাণ্ডব পক্ষের কাছে উপস্থিত হয়ে কর্ণ উচ্চস্বরে বললেন, শোনো সৈন্যগণ, তোমাদের সাথে আমার কোনোই শত্রুতা নেই। আমাকে কেবল বলে দাও অর্জুন কোথায় আছে। যে আমাকে অর্জুনের সংবাদ দিতে পারবে তাকে আমি বহুমূল্য উপহার দিয়ে ভূষিত করব। বলো, কোথায় অর্জুন? কর্ণের এই আচরণে দুর্যোধন বড়ই প্রীত হলেন। আজ মিত্র কর্ণ অপ্রতিরোধ্য, সে সবার আগে অর্জুনকে নির্মূল করবে। কিন্তু পুনরায় শল্য ব্যঙ্গ করলেন, আরে রাখো রাখো অঙ্গরাজ, তোমার বহুমূল্য উপহার তুমি তোমার কাছেই রাখো। ওই উপহার না দিয়েই তুমি কৃষ্ণার্জুনের সাক্ষাৎ পাবে। এই বহুমূল্য ধনরাশি দিয়ে যদি তুমি নিজের পাপ স্খলনের নিমিত্ত যজ্ঞ করতে, তাও তুমি উদ্ধার পেতে। তুমি একটি শৃগাল, আর কৃষ্ণার্জুন হলেন দুই সিংহ। একাকী শৃগাল সিংহের শিকার করছে, এই কখনো শুনেছ নাকি? সৈন্য বেষ্টিত হয়ে অর্জুনের সাথে যুদ্ধ করতে যেও, না হলে অর্জুন এক মুহূর্তে তোমাকে জমালয়ে পাঠিয়ে দেবে। এই বলে অট্টহাস্য করতে লাগলেন মদ্ররাজ শল্য। এহেন অপমানকর কথা শুনে কর্ণের এবার ধৈর্যচ্যুতি হলো। ক্রুদ্ধস্বরে বললেন, মদ্ররাজ, আপনি যে মিত্রবেশী শত্রু তা আমি বহুদিন আগেই বুঝেছিলাম, আর হবেন নাই বা কেন? পাণ্ডবরা তো আপনার নিজ ভাগিনেও। আমার এই তুনিরে যে সকল বাণ আছে তা কেবল অর্জুন কেন, স্বয়ং বাসুদেবকেও নিধন করতে পারে। আপনি আর নিজের চোখেই দেখবেন অর্জুন আর কৃষ্ণকে আমার হাতে কীরমভাবে স্বর্গযাত্রা করতে হয়, আর তারপর আপনাকেও আমি জমালয়ে প্রেরণ করব। এই বলে কর্ণ শল্যকে মদ্রদেশ বিষয়ে বহুবিধ কটু কথা শোনালেন। কর্ণ আর শল্যের মধ্যে বিবাদ এমন উত্তপ্ত অবস্থায় পৌঁছল যে দুর্যোধন এসে করজোড়ে দুই মহারথীকে শান্ত করলেন। শল্য কর্ণের রথ চালনা করে নিয়ে যেতে লাগলেন। ব্যূহ রচনা করে কর্ণ এবার পাণ্ডব সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হলেন। দূরে দেখা গেল অর্জুনের শ্বেত বর্ণের রথ। দ্রুতগামী 4টি শ্বেত অশ্ব দ্বারা বাহিত সেই রথের সারথীর আসনে বসে আছেন বাসুদেব শ্রীকৃষ্ণ। সব্যসাচী তার অপরিসীম দক্ষতায় শত্রু সংহার করতে করতে এগিয়ে আসছেন। শল্য তা দেখে কর্ণকে বললেন, দেখো অঙ্গরাজ, তোমার মনের ইচ্ছা এবার পূর্ণ হতে চলেছে। ওই দেখো কৃষ্ণার্জুন আসছেন, তাদের পিছনে ওই ধূলির ঝড়ও নিশ্চয়ই দেখতে পাচ্ছ তুমি। ও অশনি সংকেত, তোমার বিপর্যয়ের কৃষ্ণ মেঘ এবার ঘনিয়ে আসছে। যদি জীবিত থাকতে চাও তো চলো, আমি রথ অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছি। আর যদি তুমি একান্তই যুদ্ধ করে অর্জুনকে পরাস্ত করতে পারো, আমি মেনে নেব তুমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। কৌরব সৈন্যগণ অর্জুনকে বেষ্টন করে ফেলেছে দেখে কর্ণ বললেন, দেখলেন তো মদ্ররাজ, অর্জুনকে কিভাবে বেষ্টন করেছে আমাদের সৈন্য, ঠিক যেমনভাবে সূর্যকে গ্রাস করে মেঘ। আজ অর্জুনের পরিত্রাণ নেই। মূর্খের ন্যায় প্রলাপ বাক্য বলো না অঙ্গরাজ, ব্যঙ্গের হাসি এসে বললেন শল্য। কাষ্ঠ দ্বারা অগ্নি নির্বাপন করা সম্ভব কি? জল দ্বারা বরুণকে কি নিবৃত্ত করা যায়? কয়েকটি সামান্য সৈন্য দ্বারা অর্জুনের নিগ্রহ হওয়া সেইরূপ অসম্ভব। অবশ্য শুধু বাক্য দ্বারা অর্জুনের দুর্গতি কল্পনা করে যদি তোমার মনে সন্তোষ উপস্থিত হয়, আমি কেন সেই সুখ থেকে তোমাকে হরণ করব? মূর্খের সাম্রাজ্যে বাস করো তুমি। দুই যুযুধান পক্ষ বিক্ষুব্ধ তরঙ্গের ন্যায় একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগল। এমন সময় সম্রাট যুধিষ্ঠির কর্ণের সম্মুখে এসে তাকে যুদ্ধে আবাহন করতে বললেন, অঙ্গরাজ, আপনি চিরকাল আমাদের সাথে দ্বন্দ্ব করে এসেছেন। আমাদের দুর্গতির সময় আপনি অশেষ কটুবাক্যও বলেছেন। আসুন আজ যুদ্ধ করুন আমার সাথে। আপনার প্রতিটি কটুবাক্যের উত্তর আজ অস্ত্রযুদ্ধের মাধ্যমে দেব আমি। কর্ণ আর যুধিষ্ঠিরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো। দুই মহারথী একে অপরকে সুতীক্ষ্ণ বাণ দ্বারা বিদ্ধ করতে লাগলেন। অবশেষে যুধিষ্ঠিরকে পরাস্ত করে তাকে ভূমিতে পতিত করলেন কর্ণ। দ্রুত বেগে এসে যুধিষ্ঠিরের দুই স্কন্ধ ধরে তুলে বললেন, ধর্মরাজ, আপনি ক্ষত্রিয় ধর্ম বিস্মৃত হয়েছেন, আর তা অতি স্বাভাবিক। এতদিন যাবৎ বনে বনে বাস করে ও সাধুসঙ্গ করে আপনি ব্রাহ্মণদেরই ধর্ম লাভ করেছেন। এই যুদ্ধক্ষেত্র আপনার উপযুক্ত স্থান নয়, আপনি প্রস্থান করুন। অপমানিত ও ক্রুদ্ধ যুধিষ্ঠির অন্য রথে উঠে সেই স্থান থেকে সরে গেলেন। কর্ণ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। মাতা কুন্তিকে দেওয়া প্রতিশ্রুতি যে তাকে রক্ষা করতেই হবে। মধ্যম পাণ্ডব ভীমসেন সেই দিন রুদ্রমূর্তি ধারণ করে কৌরব সৈন্যের মধ্যে মহাবিনাশের সূত্রপাত করলেন।
দুর্যোধনের ভ্রাতাদের এক এক করে যুদ্ধে পরাস্ত ও হত্যা করতে লাগলেন তিনি। ভীমের প্রতাপ দেখে কৌরব সৈন্যের মধ্যে ত্রাহি ত্রাহি রব উঠল। অর্জুন আর ত্রিগর্তনরের সুশর্মার মধ্যে প্রবল যুদ্ধ হতে লাগলো। অশ্বত্থামা প্রবল বিক্রমে যুদ্ধ করছেন দেখে যুধিষ্ঠির তাকে নিন্দা করে বললেন, গুরুপুত্র, আপনি ব্রাহ্মণ, আপনি নিজের ধর্ম বিস্তৃত হয়ে এইভাবে ক্ষত্রিয়ের ন্যায় কর্ম করছেন? আপনার ধর্ম ক্ষমা, দান, অধ্যয়ন, আর আপনি কিনা যুদ্ধ করছেন? যুধিষ্ঠিরের অনুযোগ সত্য জেনেও অশ্বত্থামা কোনোই উত্তর দিলেন না। যুধিষ্ঠির অপমানিত হয়ে সেই স্থান থেকে সরে গেলেন। কিন্তু তার পশ্চাৎ ধাবন করল কর্ণের নেতৃত্বে থাকা সৈন্যগণ। কৌরবরা যুধিষ্ঠিরকে বন্দী করবার প্রয়াস করছে দেখে ভীম, নকুল, সহদেব এবং অন্যান্য পাঞ্চাল বীরগণ বাধা দিতে এলেন, কিন্তু কর্ণ বাণ বর্ষণ করে সকলকে নিরস্ত করলেন। অতঃপর এক বাণ দ্বারা যুধিষ্ঠিরের শিরস্ত্রাণকে ভূমিতে ফেলে দিলেন কর্ণ। বললেন, কি হলো সম্রাট, আপনি এত প্রাজ্ঞ মহারথী হয়েও আমার প্রতিকার করতে পারলেন না? যান যান, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করুন। ভীরু মনুষ্যদের সাথে আমার যুদ্ধ করতে প্রবৃত্তি হয় না। যুধিষ্ঠিরকে রক্ষা করতে শল্য তখন কর্ণকে বললেন, অঙ্গরাজ, তুমি যুধিষ্ঠিরের সাথে যুদ্ধ করে বৃথা সময় আর অস্ত্র বিনষ্ট করো না। তুমি অর্জুনের প্রতিকার করো। যে সময় তুমি এদিকে যুধিষ্ঠিরের সাথে বিবাদ করছো, সেই সময় ওই দেখো অর্জুন দুর্যোধনকে প্রায় বন্দি করেই ফেলেছে। সত্তর ওইদিকে চলো, তোমাকে নিয়ে যাই, নইলে আজ দুর্যোধন বন্দী হবে। মিত্রকে রক্ষা করতে কর্ণ দ্রুত দুর্যোধনের দিকে যাত্রা করলেন। যুধিষ্ঠির অপমানিত ও ক্রুদ্ধ হয়ে শিবিরে ফিরে এলেন। নকুল, সহদেব তার পরিচর্যা করতে এলে ক্রুদ্ধ হয়ে যুধিষ্ঠির বললেন, আমার পরিচর্যার কোনোই প্রয়োজন নেই অনুজ। একাকী ভীমসেন মত্ত হস্তির ন্যায় যুদ্ধ করছে, তোমরা তাকে সাহায্য করো যাও। কর্ণের প্রতিকার করবে বলেছিল অর্জুন, কিন্তু সে বোধহয় আত্মগোপন করে আছে। যুদ্ধক্ষেত্রে ভার্গবাস্ত্রের প্রয়োগ করে কর্ণ পাণ্ডব সৈন্যের মধ্যে ত্রাসের সঞ্চার করলেন। অর্জুন কর্ণের সাথে যুদ্ধ করতে প্রবৃত্ত হলে কৃষ্ণ বাধা দিলেন। বললেন, পার্থ, জ্যেষ্ঠ ভ্রাতা আহত হয়ে শিবিরে প্রত্যাবর্তন করেছেন, আগে তার কুশল সংবাদ নেওয়া প্রয়োজন। কর্ণের সাথে তুমি পরে যুদ্ধ করো। এই বলে বাসুদেব শিবির অভিমুখে যাত্রা করলেন। তার মনের গতি অর্জুন বুঝতে পারলেন না। অঙ্গরাজ এখন প্রবল পরাক্রমী। কৃষ্ণ অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের, যখন অঙ্গরাজকে দেওয়া মহারিষি পরশুরাম ও এক ব্রাহ্মণ ঋষির অভিসম্পাদ ফলপ্রসূ হবে। গুরু পরশুরাম কর্ণকে অভিসম্পাদ দিয়েছিলেন যে যুদ্ধক্ষেত্রে যে সময় তার শেখানো বিদ্যা কর্ণের সর্বাপেক্ষা বেশি প্রয়োজন হবে, সেই সময় কর্ণ নিজের সকল জ্ঞান বিস্তৃত হবেন। নিজের অজান্তে অস্ত্রাভ্যাসকালে এক দরিদ্র ব্রাহ্মণ ঋষির হোমধেনুর বৎসকে স্বরের আঘাতে বধ করেছিলেন কর্ণ। তার জন্য বহু অনুতাপও হয়েছিল তার। ব্রাহ্মণ ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়েছিলেন যে যুদ্ধের সময় কর্ণের রথচক্র পৃথিবী গ্রাস করে নেবেন। ভূমিতে কর্দমে আবদ্ধ পশুর ন্যায় কর্ণ স্বর দ্বারা বিদ্ধ হয়ে প্রাণত্যাগ করবেন। সেই অভিসম্পাদ ফলপ্রসূ হতে আর কিছুমাত্র সময় বাকি। যুদ্ধ করুন অঙ্গরাজ, ক্লান্তি তাকে গ্রাস করুক, তারপর বাসুদেব অর্জুনকে তার সামনে নিয়ে আসবেন। শিবিরে ফিরে এসে অর্জুন উদ্বিগ্নভাবে যুধিষ্ঠিরের কাছে চললেন। অর্জুনকে দেখে বিমর্ষ যুধিষ্ঠিরের মনে পুনরায় ক্রোধের অগ্নি জ্বলে উঠল। অনুজকে কোনোই মিষ্ট সম্ভাষণ না করে বললেন, কি হলো অর্জুন, তুমি এখানে এখন কি করছো? অঙ্গরাজকে বধ করে এসেছো? না, তা তো তুমি করোনি, কারণ অঙ্গরাজ কর্ণ এখনও প্রবল পরাক্রমে আমাদের সৈন্য ধ্বংস করছেন। তোমার সামর্থ্যের উপর আমার কোনোই ভরসা নেই। এক কাজ করো, তোমার গান্ডীব তুমি অন্য কাউকে দান করে দাও, সে কর্ণকে বধ করুক, তুমি শিবিরে বিশ্রাম করো। যুধিষ্ঠির তার গান্ডীব ধনুকে অপমান করছেন, তাই ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠলেন অর্জুন। নিজের অসি কোষমুক্ত করলেন তিনি। গান্ডীব ধনুর অপমান যেই করবে অর্জুন তার প্রাণহরণ করবেন, এই প্রতিজ্ঞা ছিল তার। অর্জুনের অভিপ্রায় বুঝে কৃষ্ণ তাকে বাধা দিলেন। বললেন, এ কি অনর্থ করতে যাচ্ছ পার্থ তুমি? এখন এই কলহের সময় নয়। মধ্যম ভ্রাতা একাকী যুদ্ধ করছেন, সম্রাটও সুস্থ আছেন। এখন আমাদের রণাঙ্গনে প্রস্থান করা উচিত। নিজের অসি কোষবদ্ধ করো। কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতা আমার গান্ডীব ধনুর অপমান করেছেন মাধব। আমার প্রতিজ্ঞা অনুসারে এর হত্যা করা অবশ্য কর্তব্য আমার। ক্রুদ্ধ সর্পের ন্যায় নিঃশ্বাস ফেলে বললেন অর্জুন, না পার্থ, জ্যেষ্ঠ ভ্রাতা তোমাকে সজ্ঞানে অপমান করেননি। তিনি দুঃখ সাগরে নিমজ্জিত হয়েই এই কাজ করেছেন। বললেন কৃষ্ণ, তিনি ধর্মজ্ঞ, তোমার জ্যেষ্ঠ, তার হত্যা করা তোমার অকর্তব্য। কিন্তু তাহলে যে আমি সত্যভ্রষ্ট হব কেশব? বললেন অর্জুন, অন্য কেউ যদি আমার সামর্থ্যের উপর প্রশ্ন তোলে, তাহলে তাকে আমি হত্যা করব না? তখন কৃষ্ণ অর্জুনকে ধর্মতত্ত্বের গূঢ় জ্ঞান প্রদান করে বললেন,
তোমাকে আমি একটি উপায় বলছি, এতে সম্রাট যুধিষ্ঠির জীবিত থেকেও মৃতপ্রায় হবেন আর তোমারও প্রতিজ্ঞা রক্ষা হবে। তুমি সম্রাটকে তুমি সম্বোধন করে কথা বলো। অনুজ হয়ে অগ্রজকে উচিত সম্মান প্রদর্শন না করলে তা অগ্রজের মৃত্যুর সম অপমান হয়। এতে ভ্রাতৃহত্যার পাপও তোমার হবে না। কৃষ্ণের উপদেশে অর্জুন যুধিষ্ঠিরকে বললেন, রাজা, তুমি কিভাবে আমার সামর্থ্যের উপর প্রশ্ন করো? তুমি আমার প্রকৃত স্বরূপ জানো। আমি সর্বান্তকরণে তোমার জয় চেয়েই যুদ্ধ করছি, আর তুমি কি করেছ? তোমার দুধক্রীড়ার আসক্তির জন্য আজ এই মহাবিনাশ উপস্থিত হয়েছে রাজা। এখন আমাকে এইরূপ অপমান তুমি করতে পারো না। যুধিষ্ঠিরকে কটু বাক্য বলে অর্জুনের মনে প্রবল মনস্তাপ উপস্থিত হলো। পুনরায় নিজের অসি কোষমুক্ত করলেন তিনি। কৃষ্ণ বললেন, আবার কি করতে যাচ্ছ তুমি অর্জুন? তোমার অপমানের উপযুক্ত উত্তর তো তুমি দিয়েছ, তাহলে আবার অসি হাতে নিচ্ছ কেন? মাধব, আমি মহাপাপ করেছি। জ্যেষ্ঠ ভ্রাতাকে এইরূপ কটুবাক্য বলে আমি ওনার হৃদয়ে আঘাত দিয়েছি। আমি আত্মহত্যা করব। অনুতপ্ত অর্জুন বললেন, অজ্ঞের ন্যায় কথা বলো না পার্থ, বললেন কৃষ্ণ। জ্যেষ্ঠ ভ্রাতাকে অপমান করেই তোমার এই অবস্থা। যদি ক্রোধের বশে তাকে হত্যা করতে তাহলে কি হতো? আর আত্মহত্যা ভাতৃহত্যার চেয়েও গুরুতর পাপ, তা তুমি জানো না? তুমি নিজের মুখে নিজেরই প্রশংসা করো, সেটা আত্মহত্যারই সমতুল্য হবে। কৃষ্ণের উপদেশে অর্জুন যুধিষ্ঠিরকে পুনরায় বললেন, সম্রাট, আপনি নিশ্চয়ই জানেন যে ধনুর্বিদ্যায় কেবল পিনাকপাণি মহাদেব আমার সমতুল্য বীর। আমার ক্ষাত্র তেজেই আপনি এই শশাগরা ধরণীর অধিপতি হয়েছিলেন। আমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, আমাকে পরাস্ত করতে পারে এমন কোনো মহাবীর নেই। এই বলে এবার অর্জুন নতজানু হয়ে যুধিষ্ঠিরের চরণ স্পর্শ করে বললেন, জ্যেষ্ঠ ভ্রাতা, আমাকে ক্ষমা করুন। আমি আপনাকে এত কটুবাক্য কেনই বা বললাম আর কেনই বা নিজের প্রশংসা করলাম তা আপনি পরে বুঝবেন। এখন আজ্ঞা দিন, মধ্যম ভ্রাতাকে সাহায্য করতে আর অঙ্গরাজকে বধ করতে এবার আমার যুদ্ধক্ষেত্রে যাওয়া অনিবার্য। যুধিষ্ঠিরও এতক্ষণে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছিলেন। অর্জুনকে আলিঙ্গন করে বললেন, ধিক আমাকে অনুজ, যে অগ্রজ হয়েও তোমার মতো বীরকে তার উপযুক্ত সম্মান দেয় না। আমি বুঝতে পেরেছি যে আমি মহাপাপ করেছিলাম। মাধব তোমাকে আর আমাকে বিপদ সাগর থেকে উদ্ধার করেছেন। যাও অর্জুন, যাও, আমার আশীর্বাদ তোমার সাথে চিরকাল থাকবে। অঙ্গরাজকে জয় করে ফিরে এসো, যশস্বী হও, তোমার শত্রু বিনষ্ট হোক। যুধিষ্ঠিরের থেকে আশীর্বাদ লাভ করে অর্জুন হৃষ্টচিত্তে এবার রথে আরোহণ করলেন। বাসুদেব যুদ্ধক্ষেত্রে তাকে নিয়ে চললেন। সব্যসাচী আর রাধেও এইবার সম্মুখ সমরে আসতে চলেছেন। যে প্রতিদ্বন্দ্বিতার বীজ সেই বাল্যকালে রোপিত হয়েছিল তা আজ মহিরুহে পরিণত। দুই শ্রেষ্ঠ ধনুর্ধর, দুই দিব্য পুরুষ, দুই সহোদর ভ্রাতা, যুদ্ধে কি ফল হবে এবার? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।